জানুয়ারি মাসের একেবারে শেষের দিকে এসেও সেই অর্থে এখনও ঠান্ডার দেখা নেই, বরং একাধিক পশ্চিমী ঝঞ্ঝার ধাক্কায় লাগাতার বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। গত কয়েকদিন ধরে যে ঘন কুয়াশার দাপট চলছিল, আজ থেকে সে কুয়াশার প্রভাব কমতে চলেছে এবং আগামী 2-3 দিন আবহাওয়া পরিষ্কার থাকবে। কুয়াশার প্রভাব কেটে গিয়ে আবহাওয়া পরিষ্কার থাকবে, শুকনো আবহাওয়া থাকবে। তবে তাপমাত্রা ক্রমাগত এবার নামবে, অর্থাৎ গত কয়েকদিনে তাপমাত্রা যেটা ঊর্ধ্বমুখী ছিল, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছিল, আজ থেকে আবহাওয়াতে ফের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু সরে গিয়েছে আরও পূর্ব দিকে, ফলে আর উত্তরে ঠান্ডা হাওয়ার পথে আর কোনো রকম বাধা নেই, যার কারণে আবারও ঠান্ডা হাওয়া নামতে শুরু করেছে। ফলে আজ থেকে কনকনে ঠান্ডা ফিরতে চলেছে বাংলায়। আগামী 28 তারিখ বা 29 তারিখ পর্যন্ত এই ঠান্ডা চলবে, অর্থাৎ 3-4 দিনের একটা ছোট্ট ঠান্ডার স্পেল বা পর্ব দেখতে চলেছে বঙ্গবাসী। ফলে আরও এক দফায় কনকনে ঠান্ডা ফিরছে এবং যদিও এই ঠান্ডা বেশি দিন স্থায়ী হচ্ছে না, আবারও ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী 29 তারিখ থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আজ 26শে জানুয়ারি রবিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ থেকে কুয়াশার প্রভাব কেটে আবহাওয়া শুকনো হবে, তাপমাত্রা ধীরে ধীরে নামবে এবং এই তাপমাত্রা আগামী মঙ্গলবার পর্যন্ত নামতে থাকবে। তবে মঙ্গলবার পর থেকে অর্থাৎ বুধবার থেকে আবারও আবহাওয়ারে একটা বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আগামী 29শে জানুয়ারি থেকে বঙ্গোপসাগরে একটি অ্যান্টিসাইক্লোন আবারও ঘনীভূত হবে, যার কারণে বঙ্গোপসাগর থেকে আবারও ঢুকবে আর্দ্রতা। ফলে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাবে এবং তাপমাত্রা একলাফে অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে আবারও আবহাওয়াতে একটা আমূল পরিবর্তনের সম্ভাবনা। তো আসুন আমরা জেনে নেব আগামী 4-5 দিন কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে এবং বাংলায় কোন দিনগুলিতে বৃষ্টি হবে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আগামীতে নতুন করে আবারও পশ্চিমী ঝঞ্ঝার কোনো প্রভাব থাকছে কিনা তা নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, আমরা প্রথমেই দেখে নেব আজকে রবিবারের আবহাওয়াটা। আজকে সারাদিন কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে প্রথমে আমরা একটু দেখে নেব আকাশের অবস্থা। তো আজকে দেখুন রবিবার, কার্যত সেই অর্থে কুয়াশা সেরকম থাকছে না, যদিও উপকূলবর্তী জেলাগুলিতে আজকে ঘন কুয়াশা থাকবে। বিশেষ করে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকাগুলিতে দেখুন সকালের দিকটাতে ঘন কুয়াশা থাকছে, তবে একটু বেলা হতে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আর বাকি জেলাগুলিতে সেভাবে কিন্তু কুয়াশা দেখা যাচ্ছে না। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, বর্ধমান, কিছুটা ঝাড়গ্রামে কুয়াশা থাকলেও থাকতে পারে, তবে সম্ভাবনা কম। বাকি মালদা, দিনাজপুরেও কুয়াশার সম্ভাবনা নেই। শুধুমাত্র আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা কুয়াশা থাকতে পারে, এমনটাই এই মুহূর্তের আপডেট দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে মেঘালয়, আসামে কুয়াশা থাকবে। বাংলাদেশেরও আকাশ কিন্তু আজকে পরিষ্কার থাকছে। আজকে বাংলাদেশেও কুয়াশার তেমন কোনো প্রভাব থাকছে না। শুধুমাত্র খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকার কোথাও কোথাও সামান্য কুয়াশা থাকলেও থাকতে পারে ভোরের দিকটাতে। এই রয়েছে আজকে কুয়াশার একটা আপডেট। তবে বেলা হতেই আকাশ কিন্তু পরিষ্কারই হয়ে যাবে, আর কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা নেই। আগামীকাল সোমবারেও একই রকম আবহাওয়া থাকবে, তাপমাত্রা ক্রমাগত নামবে। তাপমাত্রা নেমে আবারও পশ্চিমা অঞ্চলের জেলাগুলির তাপমাত্রা 10 ডিগ্রিতে নেমে যেতে পারে এবং উপকূলবর্তী জেলাসহ কলকাতার তাপমাত্রা আবারও 13-14 ডিগ্রি আশপাশে নেমে যেতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। আর একবার ঠান্ডা ফিরছে বাংলাতে, যদিও এই ঠান্ডাটা বেশি দিন নয়, আগামী 28 তারিখ পর্যন্ত অর্থাৎ মঙ্গলবার পর্যন্তই ঠান্ডাটা অনুভূত হবে। তারপর আবারও তাপমাত্রা বাড়বে এবং মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি কোথাও হচ্ছে না, এই মুহূর্তের আপডেট। তবে আগামী 29 তারিখ দেখুন একটি ঘূর্ণাবর্ত নতুন করে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে উপকূলবর্তী এলাকায়, যার কারণে আবারও কুয়াশার একটা প্রভাব থাকবে। কুয়াশা আবারও দেখা যাবে আগামী বুধবার থেকে। কুয়াশা দেখা যাবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে বীরভূম এবং নদিয়া, এই জেলাগুলিতে ঝাড়গ্রাম, মেদিনীপুরে ঘন কুয়াশা আবারও ফিরছে আগামী 29 তারিখ বুধবার থেকে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে আবারও দেখুন দক্ষিণা বাতাস শুরু হবে এবং তার দক্ষিণা বাতাসে ভর করে
উপকূলবর্তী এলাকা দিয়ে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকবে এবং সেই আর্দ্রতা যখন ঠান্ডা হাওয়ার সংস্পর্শে আসবে তখন কিন্তু কুয়াশা তৈরি করবে, ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নতুন করে আবারও কুয়াশার চাদর ফিরছে আগামী 29, তার সঙ্গে 30 এই দিনগুলিতে কিন্তু কুয়াশা থাকবে এবং মেঘলা আবহাওয়াও থাকবে, কেননা বৃষ্টি হতে পারে আগামী 29 তারিখ বৃষ্টি হতে পারে। দেখাবো কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে। আসুন আমরা বৃষ্টি বজ্র মোডে দেখে নেব। আগামী 29 তারিখ দেখুন বৃষ্টি হতে পারে কলকাতায়। কলকাতায় এই যে ব্লু অংশগুলি কিন্তু দেখা যাচ্ছে, এই অংশগুলিতে বৃষ্টি হতে পারে। আমরা একটু দেখাবো জুম করে। আগামী 29 তারিখ দুপুরের দিক থেকে বৃষ্টিটা হতে পারে, দুপুর থেকে বিকেলের মধ্যে ছিটেফোঁটা বৃষ্টি বা হালকা পরিমাণে বৃষ্টি, যদিও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দেখুন এই যে বৃষ্টি হচ্ছে কোথায় কোথায়: কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, কলকাতা, খর্দ, চন্দ্রনগর, হাবড়া, চন্দ্রকোনা, পান্ডুয়া, শান্তিপুর, নদিয়ার কৃষ্ণনগর, বর্ধমানে কাটোয়া, এদিকে বেলডাঙ্গা, মুর্শিদাবাদের ডোমকল, নদিয়ার করিমপুর, অর্থাৎ বীরভূমের বোলপুর, নানুর, বর্ধমানে ঘুষকরা, এই অংশগুলিতে হালকা ছিটছিটে বৃষ্টি কিন্তু হতে পারে, খুবই হালকা পরিমাণে ছিপছিপে বৃষ্টি, তার সঙ্গে কিছুটা বৃষ্টি এদিকে হতে পারে বাংলাদেশের পাবনা, শৈলকুপা, মেহেরপুর, যশোর, লহগড়া, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, মঠবাড়িয়া, ফিরোজপুর, এই অংশগুলিতে বৃষ্টি হতে পারে, যদিও বৃষ্টির মাত্রা খুবই সামান্য। ছিটেফোঁটা বা ছিপছিপে বৃষ্টি আগামী 29 তারিখ দুপুর থেকে সন্ধ্যার মধ্যে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর এদিকে পাহাড়ে পশ্চিমী ঝঞ্ঝাও ঢুকবে আগামী 29 তারিখ, যার কারণে আবারও উত্তরে হাওয়াটা বাধাপ্রাপ্ত হবে, ফলে তাপমাত্রা যেমন বাড়বে পশ্চিমী ঝঞ্ঝার কারণে, তেমন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে কুয়াশা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এই রকম আবহাওয়া পরবর্তী কয়েকদিন চলবে, অর্থাৎ তাপমাত্রা ক্রমাগত বাড়বে আগামী 29, 30, 31 এবং ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ এবং ফেব্রুয়ারি মাসের 3 তারিখ পর্যন্ত আবারও কিন্তু একটা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। শীতের আমেজ পুরোপুরি গায়েব হয়ে যাবে। ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, মধ্য ভারত, পশ্চিম ভারত এবং এদিকে বিহার, ঝাড়খণ্ড পর্যন্ত বৃষ্টি হতে পারে, ছত্তিশগড়ে বৃষ্টি হবে, প্রদেশে বৃষ্টি হবে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে। পাহাড়ি এলাকায় তুষারপাত, দার্জিলিং, কালিম্পংয়ে তুষারপাত এবং বৃষ্টি হতে পারে আগামী ফেব্রুয়ারি মাসের 1 বা 2 তারিখ করে, এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে। পাশাপাশি আগামী 4 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত কিন্তু একটা তাপমাত্রা বাড়বে এবং শীতের আমেজ পুরোপুরি গায়েব হয়ে যেতে পারে, তবে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে গিয়ে সামান্য তাপমাত্রা আবারও কমবে এবং তারপর ছোট্ট একটা স্পেল তাতে ঠান্ডা থাকবে, তারপর কিন্তু ধীরে ধীরে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে পাকাপাকিভাবে শীতের কিন্তু বিদায় শুরু হয়ে যাবে এবং শীত বিদায় নেবে, এমনটাই কিন্তু এই মুহূর্তের আপডেট। তো আসুন আমরা এবার দেখে নেব আজকে কোথায় কেমন তাপমাত্রার পরিসংখ্যান রয়েছে। আজকে তাপমাত্রা কোথায় কত ডিগ্রি, কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে আমরা একটু দেখে নেব। দেখুন আজকে কিন্তু কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা, যেটা সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 16 ডিগ্রি সেলসিয়াস। আর এদিকে দেখে নেব আমরা আরামবাগের তাপমাত্রা, হুগলির তাপমাত্রা রয়েছে 13 ডিগ্রি, নদিয়ার শান্তিপুরে 12 ডিগ্রি, বর্ধমান শহরে 12 ডিগ্রি, বাঁকুড়ায় 12 ডিগ্রি, পুরুলিয়াতে আজকেও 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। আর এদিকে উপকূলবর্তী দীঘা, কাঁথিতে তাপমাত্রা রয়েছে কত 18 ডিগ্রি সেলসিয়াস, কাঁথিতে 17, নামখানা, ফেজারগঞ্জে 18, 19 তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। আর এদিকে বর্ধমানে বললাম 12 ডিগ্রি, কাটোয়ায় 12, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় তাপমাত্রা রয়েছে 11, 12, রামপুরহাট, বীরভূমের 11 ডিগ্রি, সিউড়িতেও 11 ডিগ্রি, ধুলিয়ানে 12 ডিগ্রি, মালদাতে 12 ডিগ্রি, এদিকে দক্ষিণ দিনাজপুরে 11 ডিগ্রি, উত্তর দিনাজপুরে 12 ডিগ্রি, আলিপুরদুয়ারে 12 ডিগ্রি আর কোচবিহারে 12 ডিগ্রি।